আড়িয়াল বিল দখলমুক্ত করার জন্য কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, আবাসনের নামে যে জমি দখল হয়েছে তা উদ্ধার করতে হবে। ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ করতে তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন। উপদেষ্টা বলেন, আড়িয়াল বিলে কোনো ভূমিদস্যু ঢুকতে পারবে না এবং পুকুর ভরাট বন্ধ করতে হবে। বিলের খালগুলো সংস্কার ও পুনঃখনন এবং অবৈধ ইট ভাটা ভেঙে ফেলারও নির্দেশ দেন তিনি। সোমবার আড়িয়াল বিল পরিদর্শনে যান পানি সম্পদ ও পরিবেশ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, যারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিল দখল করেছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রীনগর, সিরাজদি খান, দোহার ও নবাবগঞ্জের 4টি উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া এই বিলটি দখলমুক্ত করে সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, ছাত্র জনতার বিজয়কে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য অনেক কিছু করেছেন। তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। সোমবার বিকেল 3টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, শেখ হাসিনার নির্দেশে ওসি প্রদীপ টেকনাফে হত্যাকাণ্ড চালিয়েছে। শেখ হাসিনা সরকার মাদক সম্রাটদের আশ্রয় দিয়েছে, লুটপাট ও দুর্নীতি করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে গেছে। তা আর হতে দেওয়া হবে না। জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরীর স্বর্ণা দাস এবং জয়ন্ত কুমার সহ সকল সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 2টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের 49তম ব্যাচের শিক্ষার্থী নূরে তামিম স্রোতের সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী দে। মালয়েশিয়ার হাই কমিশনার হাসনাহ মোহাম্মদ হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার বিকেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামের ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামী নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। এ সময় তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জামাত শিবিরের সন্ত্রাসীরা তাকে হত্যা করছে বলেও দাবি করেন তিনি। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি করে একটি পোস্ট দেন।